সেটা ভিতরে না গেলে তো বোঝা যাবে না, বাইরে থেকে কি সব জিনিস বোঝা যায়। মেয়ে একটা ছেলেকে ভালোবাসা দিতে পারবে, একটা বয়স্ক মহিলা কি সেই ভালোবাসাটা দিতে পারবে না? তো ভালোবাসতে গেলে এখানে বুড়া ছোড়া লাগে না, একটু ডিফারেন্স। হয়তো মেয়েটার হয়তো বয়সটা একটু হালকা আছে, এর কাছেও তা আছে। কারণ এমন ভাষাটা এমন একটা জিনিস, বয়স ও বয়স লাগে না, বয়স্কটার একটু বয়স এই তো, কিন্তু ভালোবাসা তো একেই ভালো। বলবো না সুন্দর, সবকিছুই সুন্দর আছে, সেটা তো বাইরে থেকে করা যায়, কিন্তু যখন ভিতরের মনে আমি দিনাজপুর থেকে আসছি। কি নাম আপনার? বৃষ্টি। বৃষ্টি। তো এই বৃষ্টি আপু, আপনি আমাদের এই ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আসছি কি আনন্দে আসি না ভাই, খুব দুঃখে কষ্টে আসছি। আচ্ছা, সেই দুঃখের কষ্টগুলো আমাদেরকে একটু বলেন, আমরা একটু শুনি। দুঃখের কথা বললে তো শেষ হয় না, তারপর শর্টকাটে কিছু বলি। যদি কোনো দেশে ও বিদেশে কোনো প্রবাসী ভাই বা ভালো লাগে কথাবার্তা, তাহলে কথাবার্তায় সাড়া দিবে, আর যদি ভালো না লাগে তো দিবে না। এই প্রবাসী ভাইরা সাথে যে কথাবার্তা বলবেন, শুধু কি এই জন্য আসছেন নাকি আপনার পিছনে কোনো গল্প আছে? পিছনে তো অবশ্যই গল্প আছে। তো সেই গল্পগুলো আমাদেরকে একটু বলেন, আমরা শুনি, এবং দর্শকদের আছে তারাও শুনুক। শুনে আপনার কথাগুলো যদি তাদের ভালো লাগে তখন আমি দিনাজপুর থেকে আসছি, আমার বয়স হচ্ছে 38। তো আমার 2009 সালে স্বামী মারা যায়, তখন থেকে বোনের বাসায় আছি। আমার এক মেয়ে, মেয়ে লেখাপড়া করতেছে ক্লাস 10-এ। তো আমি চলতে খুব কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে বিধায় আমি ক্যামেরার সামনে আসছি। কখনো হয়তো বলছি কি না, বা বলতেও পারি। তো কথা হচ্ছে কি যে অনেক জনে ইয়ার্কি ফাইলামি করে উড়াই দেয় কথা, কিন্তু কথা শুনতে হয়, শুনে মনোযোগ দিয়ে শুনে তারপরে কথা বলতে হয়। কেউ অবশ্য করে কথাগুলা, কিন্তু আমরা তো ভাই অবশ্যর কারণে তো ক্যামেরার সামনে আসি না, আমরা খুব কষ্টে দুঃখে আসি। আমাদের দুঃখ কষ্ট আছে বিধায় আমরা 2-4টা কথা বলি। যদি কাউকে ভালো লাগে সাড়া দেয়, যাদেরকে ভালো লাগে না সাড়া দেয় না। তো কথা হচ্ছে যে অনেক জনে বলে একটা ভালো স্বামী নিব, একটা বন্ধু নিব। হ্যাঁ, তো আমিও এর আগে বলছিলাম যে আমি 2009 সালে স্বামী মারা যায়, আমার থাকার মতো কোনো স্থান নাই, আমি বোনের বাসায় থাকি। তো কেউ যদি এরকম মহান ব্যক্তি থাকে আমার পাশে দাঁড়ানোর বা থাকানোর, তাহলে হয়তো আমি খুব খুশি হইতাম। তো এই মর্মে ক্যামেরার সামনে আসছি। তো যদি কেউ এখানে বয়স ও বয়স লাগে না, যেমন আমার বয়স 38, ছেলের বয়স 40-50, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু অনেক সময় অনেক ভাই বলে হ্যাঁ বয়স হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। শুনেন, আপনারা বয়স দেখতেছেন, আবার যখন হালকা বয়সে যান তখন আবার আপনাদের যখন পাছা মাইরা দেয় তখন আবার বলেন এতগুলা টাকা খায় বলক দিছে, এতগুলা টাকা খায় বলক দিছে। একজনের কথা কথা আরেকজনকে শোনাবেন না। যদি আমাকে ভালো লাগে আমার সঙ্গে কথা বলবেন, আমাকে ভালো লাগবে না কথা বলবেন না। আরেকজনের কথা টানে আনে সময় নষ্ট করবেন না, আচ্ছা, সময়টা কাজে লাগাবেন। এই যে আপনি বললেন যে আপনার স্বামী 2009 সালে, জি। তো 2009 সালে যে উনি চলে গেছে, তো এটা আসলে কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল? চলে যায় নাই, উনি মারা গেছে স্টক করে। স্ট্রোক করে মারা গেছে। জি। আমরা আপনার সাথে যে কথা বলতেছিলাম, যে আমরা আরেকটু আসলে ভালো করে জানতে চাই যে আপনার হাজবেন্ড কিভাবে মারা গিয়েছিল এবং আপনার সংসারের বর্তমান পরিস্থিতি কি, এবং সব মিলিয়ে ঝিলিয়ে আপনি এখন আবার পুনরায় ক্যামেরার সামনে এসেছেন। তো আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমার স্বামী 2009 সালে মারা গেছে স্ট্রোক করে। আমার সংসারে হাল ধরার মতো কেউ নেই। আমি আগেও বলছি যে আমি বোনের বাসায় থাকি, আমার এক মেয়ে। তো আমি ভালো একটা মনের মানুষ চাই, ভালো মনের মানুষ চাই এই কারণে যেন আমার সংসারে হেল্প করতে পারে, আর হেল্পের জন্য আমি এই ক্যামেরার সামনে আসা। কিন্তু আমার যাই হোক, আমার বয়সটার কথা বলছি আমি। তো কথা হচ্ছে যে মন এমন একটা জিনিস যে মন কখন কোন দিকে যায় বলা যায় না। তো ভালোবাসাটা এমন একটা জিনিস, বয়স ও বয়স লাগে না। তো ভালোবাসতে গেলে এখানে বুড়া ছোড়া লাগে না, যে কাউকেও ভালোবাসা যায়, কিন্তু কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। কাজের মিল থাকলে সব জায়গায় পাওয়া যাবে। আর আমি যদি কথার সঙ্গে কাজের মিল না রাখি তাহলে কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, এই যে আমি এখানে একটু আপনার সাথে যোগ করতে চাই, বুড়া সোরা লাগে না। বুড়া মানুষ, এখনকার মেয়েরা, ইয়ং ইয়ং মেয়েরা বলে যে আপনার বুড়া বুড়া জামাই চায়।